খুশি থাকতে হলে জীবনে অনেক কিছুর দরকার নেই, তবে অল্পতে সন্তুষ্ট থাকার দরকার আছে। আর যার মাধ্যমে আপনি খুশি হবেন তার উপরে কৃতজ্ঞতা আল্লাহ তাআলা নিজেই পছন্দ করেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মোমস কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আমার জন্য সুন্দর একটা গিফট আসছে, তবে তার আগে সারাদিনে আমি কি করলাম সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করি। সকালবেলা ছানা দিয়ে রুটি খেয়ে নাস্তা করলাম। দেন আব্বু বাজার থেকে আজকে অনেক দিন পরে অনেকগুলো ইলিশ মাছ নিয়ে আসছে। এখন তো বাজারে খুব একটা ইলিশ মাছ পাওয়া যায় না, আর আব্বুর ওরকম সময়ও হয় না যে খুঁজে খুঁজে এটা করবে। তো ইলিশ মাছ, চিংড়ি মাছ, আরও কিছু কাঁচা বাজার নিয়ে আসছে। দেন হচ্ছে আমি আসি আমার রুমটা গোছানোর জন্য, কারণ সকালে ঘুম থেকে উঠে নাস্তা খেতে চলে গেছি আর রুমটা গোছানো হয় নাই। তো রুমটা সুন্দর করে গোছানোর পরে গেলাম হচ্ছে আম্মুর রুমে। আম্মুর রুমে তো অনেক কাঁথা বালিশ থাকে, কারণ এসি সেরে আমার ভাইরা হচ্ছে একদম কাঁথা কম্বল সব মুড়ি দিয়ে ঘুমাবে, এই জন্য ওই রুমটাও গুছায় নিলাম। তারপর হচ্ছে এই চিরুনিটা ওয়াশ করে নিলাম। দেন দেখি যে আমার দাদিয়াপা বসে বসে সুপারি কাটতেছে। তো এটা ছোটোবেলায় আমরা বসে থাকতাম আর দেখতাম যে এগুলা দাদিপা করতেছে। দেন আম্মু এদিকে রান্না বসায় দিছে। আজকে আবার হেল্পিং হ্যান্ড মেয়েটা আসে নাই। তো আম্মুর এই জানালাটা খোলার পরে রান্নাঘরের এখন রান্না করতে খুব ভালো লাগতেছে। বাহিরের ওয়েদার দেখতে দেখতে রান্না করা খুব ভালো লাগতেছে। আর আম্মু আজকে অনেক কিছু রান্না করতেছে। ইলিশ মাছ ভাজি করবে, আর হচ্ছে পেঁপে চিংড়ি মাছ রান্না হইতেছে, আর কলা ইলিশ মাছ রান্নার ডান। দেন রান্না বাড়া শেষে আম্মু একটু আম কেটে দিল, যেটা এখন একটু দাঁড়ায় দাঁড়ায় খাবো। আর আমার আব্বু হচ্ছে বাজারে যতক্ষণ পর্যন্ত আম উঠবে উনি অতক্ষণ পর্যন্তই আম আনবে আর আমাদের খাওয়ানোর চেষ্টা করবে। আল্লাহ সবার বাবা মা যাদের পৃথিবীতে বেঁচে আছেন সবাইকে নেখায়াত দান করুক। আব্বু আম্মু আমাদের জন্য যে ত্যাগ করে, যে কষ্ট করে, আমরাও যাতে সেটা তাদের জন্য করতে পারি। দেন হচ্ছে আমি আবার একটু মরিচ চিংড়ি মাছ এটা ব্লেন্ড করে নিচ্ছি, এটা ওটা ভর্তার জন্য, পেঁয়াজ কাঁচামরিচ এগুলো আর কি। মূলত ভর্তাটা হচ্ছে মরিচ ভর্তা। দেন দুপুরের খাওয়া দাওয়া সারি, এরপরে আমি একটু ন্যাপ নিতে চলে যাই। দেন একটু বিশ্রামের পরে উঠে দেখি যে একদম সন্ধ্যা নেমে আসছে, সূর্য প্রায় অস্ত যাচ্ছে। এরপরে দেখি রাতে হুট করে আমার হাজব্যান্ড চলে আসছে, আর উনি আমার জন্য এই দুইটা গিফট নিয়ে আসছে। এটা রূপা দিয়ে পলা বাঁধানো আর পায়ের দুইটা আংটি। উনি আমার বিষয়ে খুব শৌখিন মানুষ। এই যুগে এসে নিজের হাজব্যান্ড তার বউয়ের জন্য কিছু পছন্দ করে কিনে দেওয়া অনেক বড় ভাগ্যের ব্যাপার। আর এদিক থেকে আমি অনেক বেশি ভাগ্যবতী, আলহামদুলিল্লাহ।